হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পটল আলু দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো। তার জন্য পটল আলুকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নিব ছোটো ছোটো পিস করে। আলু পটল কাটা হয়ে গেছে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, আলু পটলগুলোকে আমি হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিচ্ছে। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু হলদি পাউডার আর নুন দিয়ে দিয়েছি পটলটার মধ্যে। তারপরে আমি ভেজে নিয়েছি। এখন এই রেসিপিটা রান্না করতে নিয়েছি আমি। পটল আর আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছে। সম্পূর্ণ নিরামিষ বানাবো। আর এই রেসিপিটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে ভালো লাগবে। তারপরে নিয়েছে কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার, নুন পরিমাণ মতো, আর নিয়েছি গোটা গরম মশলা, এলাচি, লবঙ্গ আর তেজপাতা। এখানে কাজু নিয়েছি, কাজু আর চালমগজ, আর দই নিয়েছি। এ দিয়ে আমি রান্নাটা করব, হেভি টেস্টি হয় খেতে। এখন আমি মিক্সিং জার নিয়েছি, এখানে দিয়েছি চালমগজ আর কাজু, আর দেব দই। দই 3 চামচের মতো দিব। তারপর দিব আমি আদা আর কাঁচা লঙ্কা, একসঙ্গে আমি পেস্ট করে নিব একটা। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়েছি। জলটা নিয়ে এখন আমি মিক্সিং করে নেব। কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার আর পরিমাণ মতো নুন। এখন খুব ভালো করে গুলে নিব মশলাটা। এভাবে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর কালারটা সুন্দর হয়, টেস্টটাও খুব ভালো হয়। তারপর আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এখন আমি ফোড়ন দিয়েছি গোটা গরম মশলাগুলো, এলাচি 3টে দিয়েছি, লবঙ্গ 3-4টে, আর দিয়েছি দারচিনি। গরম মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দেব গুলে রাখা মশলাটা। তারপর দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পেস্ট করা দই, কাজু, চালমগজ, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আর স্টিমটা আমি একদম লোয়ে রেখেছি, না তো দই আছে ফেটে যাবে। হেভি টেস্টি একটা রেসিপি, অসাধারণ টেস্টি হয় খেতে, একদম নতুনত্ব টেস্ট। তারপর খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এখন আমি স্টিমটা বাড়িয়ে দিব, বাড়িয়ে একটু মশলাটাকে কষিয়ে নিব। হয়ে গেছে কষানো। এখন আমি পটল আর আলুটাকে দিয়ে দিলাম, ভাজা পটল আর আলু দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব মশলার সাথে। তারপর আমি মিক্সিং করে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তারপরে 5 মিনিট পরে এসে আমি মিষ্টির জন্য একটু মধু দিয়ে দেব। এই রেসিপিটা হলো পটলের রেজালা।
একদম চিকেন রেজালার মতো হবে, শুধু পেঁয়াজ রসুন ছাড়া। সেম করে বানিয়েছি আমি, হেভি টেস্টি একটা রেসিপি। তারপর মধুটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখন গ্রেভির জন্য জল দিয়ে দেবো আমি। আর জলটা আমি বেশি দেব না, সামান্য পরিমাণে দিয়েছি, এক কাপের মতো দিয়েছি জল। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব, কারণ আলু পটলটা ভাজাই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আবার ঢেকে দেব আমি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। আলু পটল সিদ্ধ হয়ে গেছে। এখন আবার ঢেকে দেব আমি। ঢেকে আমি গ্যাস অফ করে দেব। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি আলু পটলের রেজালা। হেভি টেস্টি হয় খেতে। গরম গরম ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গেই ভালো লাগবে খেতে। আর একদম তেল মশলা কম দিয়ে বানিয়েছে।